আসসালামু আলাইকুম। ট্যাকি বাম্বল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আপনারা অনেকেই ফাইবার গিগ তৈরি করতে যেয়ে সমস্যায় পড়ে যান। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফাইবার গিগ তৈরি করবেন এবং তাতে এসইও করে সঠিক নিয়মে ফাইবার গিগ তৈরি করবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি টেকি বাম্বল ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যেন টেকি বাম্বল ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আপনাকে যদি একটি ফাইবার গিগ তৈরি করতে চান তাহলে প্রথমে আপনার ফাইবার অ্যাকাউন্টে যেতে হবে। ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আপনাকে এই গিগ অপশনে চলে যেতে হবে। গিগ অপশনে চলে যাওয়ার পর আপনার যদি অলরেডি কোনো গিগ থাকে তাহলে সেই গিগগুলো এখানে শো করাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে সরাসরি ক্রিয়েট এ নিউ গিগ অপশনটি থাকবে। তো আপনি এই ক্রিয়েট এ নিউ গিগ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস শো হবে। ভিউয়ার্স, নেট কানেকশন যত ভালো হবে ততই আপনার জন্য ভালো হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে গিগ টাইটেল দিতে হবে। গিগ টাইটেল দেওয়ার জন্য আপনি প্রথমে একটি গিগ টাইটেল দিবেন, যেমন আমি একটা গিগ টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আই উইল এটি অটো দেওয়া থাকবে এবং পরের অংশটুকু আপনি দিয়ে দেবেন। যেমন আমি গিগ তৈরি করতেছি একটি অ্যাপ পাবলিশিংয়ের জন্য। তো এখানে দেখেন আই উইল অলরেডি দেওয়া আছে। তো পাবলিশ ইউর অ্যান্ড্রয়েড অ্যাপ অন গুগল প্লে। দেখতে পাচ্ছেন আপনার টাইটেলটা একটু ছোট হলে এটি ভালো হয়, যেমন জাস্ট পারফেক্ট আসছে। এবার আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো অ্যাপ পাবলিশিংয়ের জন্য আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি অ্যাপ পাবলিশিংয়ের জন্য আমার ক্যাটাগরি সিলেক্ট করছি। তো অ্যাপ পাবলিশিংয়ের জন্য আমার ক্যাটাগরি হবে ভিউয়ার্স, এখানে আমি ক্যাটাগরি দিয়ে নিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর এখানে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে তারপর হচ্ছে গিয়া আমি এখান থেকে আপনি আপনার মতো ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, এখানে আপনার কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজটা করবেন। তো এখানে আমি আপাতত ফেসবুক দিয়ে রাখলাম, আর এখানে আপনার ইচ্ছা মতো হচ্ছে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে এখানে সার্চ ট্যাগ দিতে হবে। তো ভিউয়ার্স, আমি কয়েকটি সার্চ ট্যাগ রেডি করে রেখেছি, আপনি আপনার প্রয়োজনীয় সার্চ ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সার্চ ট্যাগ একটি করে বসাবেন আর ইন্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে 5টি সার্চ ট্যাগ বসাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে একটি বসিয়েছি, এখন আরও 4টি সার্চ ট্যাগ বসিয়ে নেব। তো ভিউয়ার্স, সার্চ ট্যাগগুলো অবশ্যই ইউনিক হতে হবে, যেগুলো গুগলে অথবা আপনার ফাইবারে এগুলো সার্চ হয়। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 3টা ট্যাগ দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনাদের একটি কথা জানিয়ে রাখছি, সেটি হচ্ছে যে আপনারা শুধুমাত্র আজকের এই ভিডিও থেকে গিগ তৈরি করা শেখাবো এবং পরবর্তী ভিডিওতে কিভাবে একটি গিগ এসইও করবেন A to Z এইটি নিয়ে একটি পরবর্তী ভিডিও আসবে। যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদের গিগ এসইও করা সম্পর্কে কোনো ভিডিও দেব কিনা। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার 5টি সার্চ ট্যাগ দেওয়া শেষ। এবার আমি হচ্ছে 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর আপনাকে প্রাইসিং অপশনটিতে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে যে গিগের বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। তো এখানে আমি যেহেতু অ্যাপ পাবলিশিংয়ের জন্য গিগ তৈরি করছি, সেজন্য আমার শুধুমাত্র একটি এখানে ক্যাটাগরি থাকবে। তো আমি এখানে ক্যাটাগরির একটি টাইটেল দিয়ে নিচ্ছি, অ্যাপ পাবলিশিং। তো আপনার যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ক্রিয়েট প্যাকেজে ক্লিক করে আপনি আরও ক্যাটাগরি সেভ করতে পারবেন। তো আমি হচ্ছে যে এখানে আমার ক্যাটাগরি ডিসক্রিপশন দিয়ে নিচ্ছি অ্যাপ পাবলিশিং। তো আপনি আপনার ক্যাটাগরির এখানে দিয়ে নেবেন ক্যাটাগরির ডিসক্রিপশন। তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে ডেলিভারি টাইমটা দিয়ে নেবেন। তো নর্মালি আমার অ্যাপ পাবলিশ করতে 1 দিন সময় লাগে, সেজন্য আমি 1 দিন দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কী কী সুযোগ সুবিধা দেব
সেগুলো আমি এখানে সিলেক্ট করে এখানে আমার প্রাইস হচ্ছে একটা অ্যাপ পাবলিশ করার জন্য আমি নর্মালি হচ্ছে যে $5 নেই। তো আমি $5 এখানে সিলেক্ট করলাম। এখানে আপনি যদি এক্সট্রা ডেলিভারি আপনার কাজ যদি খুব দ্রুত আপনার সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা ডেলিভারি অপশন চালু করতে পারবেন। তো আমি এগুলো কিছু করতেছি না, কারণ হচ্ছে যে আমি অ্যাপ পাবলিশিংয়ের উপরে গিগ ক্রিয়েট করছি। অ্যাপ পাবলিশিং এটা টোটালি হচ্ছে গুগল প্লের উপর নির্ভর করে, সেজন্য আমি চাইলেও এটি দ্রুত করতে পারবো না। তো ভিউয়ার্স আমার হচ্ছে যে এখানে প্রাইসিং সেট করে দিলাম। তারপর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে তৃতীয় স্টেপে নিয়ে গেছে। এখানে আপনার হচ্ছে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আপনি ডিসক্রিপশন দেওয়ার জন্য আগে একটা ডিসক্রিপশন লিখে রাখবেন। তো আমি যদি একটা ডিসক্রিপশন এখানে দেই, যেমন আমি লিখছি I will publish your app on Google। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে ডেসক্রিপশনটা আপনাদের দেখানোর জন্য আমি আপাতত একটা দিয়ে নিলাম। তো এটা যদি আমি একটু আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে বোল্ড করে দিব। তারপরে আপনি হচ্ছে যে নিচে এখান থেকে FAQ চাইলে অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 120 ক্যারেক্টার হতে হবে। তো ভিডিওটা যেহেতু আপনাদের শুধুমাত্র দেখানোর বা গিগ তৈরি করা শেখানোর জন্য, সেজন্য আমি আপাতত 120 ক্যারেক্টার করে আপনার হচ্ছে যে গিগটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি হচ্ছে যে আর কিছু ট্যাগ দিব। দেখতে পাচ্ছেন আমি মানে 120 ক্যারেক্টার করে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা ডিসক্রিপশন লিখে দিলাম। তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ভিউয়ার্স আবারও বলে রাখছি, আপনারা যদি একটি পুরোপুরি এসইও মানে কিভাবে আপনার গিগ এসইও করে তৈরি করা হয় সেটা যদি শিখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি একটা গিগ এসইও নিয়ে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব। তো ভিউয়ার্স এখানে দেখেন পরবর্তী স্টেপে আসছে কি রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে আপনার যে মানে আপনার যে ক্লায়েন্ট তার থেকে আপনি কি নেবেন, অর্থাৎ আপনার কাজটা করার জন্য আপনি কি নিতে চান। তো ভিউয়ার্স আমি এখানে একটা কোশ্চেন লিখিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা কোশ্চেন লিখে নিলাম। তো ভিউয়ার্স আপনারা আপনাদের মানে কাজ করতে যেটা লাগবে সেটা এখানে দিয়ে আপনি হচ্ছে যে সাবমিট করবেন। তো অ্যাড করার আগে ভিউয়ার্স এখানে বিষয়টা ভালো করে বুঝে নেবেন। এখানে কোশ্চেন করা মানে এখানে একটা কোশ্চেন থাকবে, তার উত্তর হচ্ছে যে আপনার ক্লায়েন্টরা দেবে। তাহলে এখানে কোশ্চেন করবেন না, মানে আপনার গিগে মানে আপনি যে কাজটি করতেছেন এর জন্য আপনি ইউজারের থেকে যা যা চান সেটা এখানে লিখবেন। তো আমি এখানে লিখলাম সেন্ড মি ইনফরমেশান। তো এইটুকু লিখে দিলাম। তো আপনি হচ্ছে যে আপনার মানে আপনার কাজের জন্য যেটা লাগবে সেটা দিয়ে আপনি এডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে আপনাকে তারপরে অর্থাৎ 5 নম্বর স্টেপে নিয়ে আসবে। 5 নম্বর স্টেপে নিয়ে আসার পর আপনাকে এখানে গিগে ইমেজ এড করতে হবে। তো ভিউয়ার্স গিগে ইমেজ এড করার জন্য এখানে ব্রাউজার একটা অপশন পাবেন। তো ব্রাউজার অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার একটা ইমেজ অ্যাড করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখেন বলা হচ্ছে কি এখানে আমার ইমেজটি সাপোর্ট করে নাই। তাহলে আমার একটা ইমেজ নিতে হবে। আমি সাপোর্ট করার মতো একটা ইমেজ নিচ্ছি, তার আগে একটু কনফার্ম হয় নাই। এখানে কি বলছে ভিডিও অনলি, সরি আমার এখানে ভিডিও, আমার এখানে ইমেজ দিতে হবে, সেজন্য আমি এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমি একটা ইমেজ দিয়ে নিব। তো ভিউয়ার্স এই যে ইমেজে সিলেক্ট করে নিলাম। ইমেজ সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি চালু হয়ে যাবে। তো এই যে চালু হয়ে গেছে, এখানে ক্লিক করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেব। তো ভিউয়ার্স সেভ অ্যান্ড কন্টিনিউ করা শেষ হয়ে গেলে অর্থাৎ আমাদের 5 নম্বর স্টেপ কমপ্লিট। এবার 6 নম্বর স্টেপ কমপ্লিট করতে হবে। 6 নম্বর স্টেপ কমপ্লিট করার
জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে। অর্থাৎ আপনি যে মানে মানে ইংলিশে আপনার কী পরিমাণে স্কিল আছে সেটা একটা টেস্ট করতে হবে। এখানে ক্লিক করলে আপনি একটা টেস্ট পাবেন, অর্থাৎ আপনাকে কিছু ওই কোশ্চেন করা হবে। কোশ্চেনগুলোর আনসার দিলেই আপনার হচ্ছে যে পাবলিশ গিগ অপশনটি চালু হয়ে যাবে। তারপর আপনি গিগটি পাবলিশ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা যদি গিগ এসইও করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গিগ এসইও নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো কিনা। তো ভিউয়ার্স, গিগ এসইও নিয়ে যদি একটা ভিডিও নিয়ে আসি তাহলে আপনাদের কী সুবিধা হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার 3টা গিগ এখানে আছে, যেটা হচ্ছে খুব নতুন, খুব বেশি দিন হয় নাই। 3টি গিগ ক্রিয়েট করছি এবং প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসছে। এবং এখান থেকে যদিও অর্ডার একটা, কিন্তু অনেকগুলো অর্ডার আসছে, সেগুলো আমার হোয়াটসঅ্যাপে এসেছে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনারা যদি গিগ এসইও নিয়ে ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাবেন।